নাইম হচ্ছে একজন ছোট উদ্যোক্তা, বয়স কম, তার জোয়ানি শক্তি আছে, তাই না, ইয়াং স্টার, বাট হচ্ছে সে শখ করে বলেন আর মোটিভেশন পেয়েই বলেন ভিডিও দেখে সে কৃষিতে নামার পরে তার সাইটে দোকানের ব্যবসা ছিল, মানে মুদিখানার দোকান, সেই মুদিখানার দোকানটাকে ছেড়ে দিয়ে সে পুরা দমে এখন দস্তরভাবে একজন কৃষক এবং আধুনিক কৃষক। সে এখন চাষ করেছেন তরমুজ। এই তরমুজটা আবার হচ্ছে ব্ল্যাক মার্বেল তরমুজ। আপনার তরমুজগুলো দেখতেই কি চমৎকার, গোল সাইজ, তাই না? হ্যাঁ, একদম মানে আপেলের মতো দেখতে, কিন্তু দেখতে কালো এবং ভিতরে কিন্তু আবার লাল। তো এখন আমরা তার জমিতে এসেছি চুয়াডাঙ্গা জেলায় আলমডাঙ্গা উপজেলায় করাইডাঙ্গা নামে একটা গ্রামে। আমাদের নাইম ইয়াং একজন উদ্যোক্তা, কৃষি উদ্যোক্তা, তিনি চাষ করেছেন ব্ল্যাক মার্বেল তরমুজ। তার ব্ল্যাক মার্বেল তরমুজের সার্বিক যে প্রজেক্টের ভিউ সেটা আপনাদের সাথে তুলে ধরবো। আজকে আমরা নাইমের জমিতে এসেছি। নাইমের জমিতে এসে অনেক ফল দেখতে পাচ্ছি, অনেক ফল ধরেছে, কিন্তু এই ফলের চেয়েও বেশি ফল আমরা আশা করি, এই ফলের চেয়ে বেশি ফল আমরা জানি ধরে। মানে ভাই, আপনি দেখেন, আপনি কৃষক হবেন না কি হবেন? চাকরি করবেন? আপনি কই পাবেন এত টাকা? খেয়াল করে দেখেন, এই যে আমার সামনে পিছনে সব দিকে এগুলো এক একটা করে তরমুজ ঝুলতেছে, মানে হচ্ছে 200 টাকার নোট ঝুলতেছে। আপনি যে তরমুজগুলো দেখতে পাচ্ছেন, এই তরমুজ গাছ প্রতি 2-3টা করে ফল আছে। 1 বিঘা জমিতে আপনার এই যে ব্ল্যাক মার্বেল তরমুজ 1200 থেকে 1400 গাছ লাগানো যায়। আপনি খেয়াল করে দেখেন যে এই তরমুজগুলো এখন মাত্র 40-45 দিন গাছের বয়স। কয়দিন? 40 দিন বয়সে এই 1 কেজি, 1.5 কেজি, আধা কেজি করে সাইজ হয়ে গেছে। এইটা 65-70 দিনের মধ্যে আপনার পুরো প্রজেক্ট বিক্রি করে আপনি ঘরে টাকা তুলতে পারবেন। তো তরমুজ ছাড়া আপনি কোনটা চাষ করবেন? এই যে আপনি চাষ শুরু করলেন, আপনি ভিডিও দেখেছেন, আপনার দোকানের ব্যবসা ছিল, সেখান থেকে কৃষিতে ডাইভার্ট হয়েছেন। আপনি শুরুতে এসে যেহেতু আপনার ট্রেনিং করেন নাই, সরাসরি গ্রাউন্ডে যান নাই, এই না যাওয়ার কারণে আপনার কি কি প্রবলেমগুলো ফেস করতে হয়েছে? প্রবলেম হয়েছে আমার আছে বেডে, হ্যাঁ, মানে বেড যে উচ্চতা দেখা যাচ্ছে আপনার ড্রেনে যে উচ্চতা ছিল আছে 12 ইঞ্চি, সে দেখা যাচ্ছে আমার হয়ে গেছে 6 ইঞ্চি কিংবা 8 ইঞ্চি। আবার আছে দেখা যাচ্ছে ড্রেন থেকে গাছের দূরত্ব 6 ইঞ্চি, সেখানে হয়েছে আমার মাত্র 2 ইঞ্চি কিংবা 3 ইঞ্চি। এগুলা ভুল। আবার আমার ড্রেনের যে প্রশস্ততা, মানে যে বেডের প্রস্থ ছিল দেখা যাচ্ছে 2.5 ফিট, সেটা আমার 1 ফিটও হয়নি। এগুলো আমার অনেক ভুল। আর তারপর ধরেন আপনার যে গাছগুলা, এই গাছগুলা ধরেন আপাতত যে মাটি, পর্যাপ্ত মাটি নাই, আবার আসতে শিকড় দেখা যাচ্ছে ড্রেনের মধ্যে চলে যাচ্ছে। সব মিলে অনেক ভুল আছে প্রজেক্টে আমার। আচ্ছা, এই যে এত ভুল, এত ভুলের পরেও তো ফল এসেছে। জি, এটা থেকে সান্ত্বনা পুরস্কার মনে হচ্ছে? জি, এটা অবশ্যই সান্ত্বনা পুরস্কার মনে হচ্ছে। দেখেন, এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনার এই জায়গার মালচিংটা সরে যাওয়ার কারণে, এই যে মালচিংটা সরে যাওয়ার কারণে এই গাছে কি হয়েছে, তাপমাত্রা বেশি লাগে, এটা কুকড়ে লেগে গেছে। জি, এটা কিন্তু স্পষ্ট যে আপনার মালচিং পেপার ছাড়া এই তরমুজ, রক মেলন, শসা, করলা এখন করা একদম 100% খুবই রিস্ক। এবং সেটা প্রমাণ হচ্ছে কি, যে আপনি এই গাছগুলো ভাইরাস হয়ে গেছে। জি, ভাইরাসের মতো হয়ে গেছে, অথচ একই জাত, একই ম্যানেজমেন্ট, শুধুমাত্র এখানে মালচিং পেপার না থাকার কারণে এই ঘটনাটা ঘটে গেছে। তাহলে আমরা তরমুজের ক্ষেত্রে যে রোগের যদি কথা বলি, তাহলে দেখা যায় যে ইয়েলো মোজাইক ভাইরাস, তারপরে অনেক সময় কাণ্ড ফেটে যায়, এরপরে গোড়া ফেটে যায়। এটাকে খুবই সহজ ভাষায় কৃষকের যদি আমি বলে দিই, তাহলে হচ্ছে যে কাণ্ড এবং গোড়া ফেটে যাওয়া, এটা অনেক ক্ষেত্রে মানে নিউট্রিশন ডিফিসিয়েন্সির কারণে হয়, অনেক সময় অতি তাপমাত্রার কারণে এই ঘটনাগুলো ঘটে। এরকম যখন আপনার ফল ফেটে যেতে লাগে অথবা কাণ্ড ফেটে যায়, হ্যাঁ, তখন কিন্তু আপনি কপাল স্প্রে করে দিতে পারেন। কপাল প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে দিয়ে আপনি স্প্রে করলে সঙ্গে সঙ্গে এটা অ্যাকশন দেখতে পাবেন। এবং যদি আক্রমণ বেশি হয়ে যায়, তাহলে কপাল এবং অ্যাপিক্স 2টা মিক্স করে দিলেও চলবে। আর এছাড়াও কিন্তু আপনার তরমুজের পোকামাকড়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে জিনিসটা ডিস্টার্ব করে, সেটা কিন্তু আপনার সাদামাছি সবচেয়ে বেশি অ্যাটাক, এবং যখন তাপমাত্রা বেশি থাকে তখন মাকড়ের বেশি অ্যাটাক। জি, তাহলে মাকড় এবং সাদামাছির জন্য আমরা সাদামাছির জন্য কাজ করতেছে হচ্ছে নিয়ামত, তাই না? জি, নিয়ামত খুবই চমৎকার কাজ করতেছে। আপনার কি কাছে কেমন কাজ করেছে? এখনো তো আপাতত নিয়ামত দেওয়া পড়েনি আমার। নিয়ামত দেওয়া পড়েনি? কোনটা দিয়েছেন? আরেকটা দেওয়া পড়েছে। হ্যাঁ, নিয়ামত অথবা আরেকটা, যে কোনো একটা দেওয়া যেতে পারে। হ্যাঁ, একটা দেওয়া পড়েছে। হ্যাঁ, আরেকটা সাদামাছির জন্য কাজ করবে, থিপসের জন্য কাজ করবে, আরেকটা ইয়োকা। জি, ইয়োকাটা হচ্ছে মাকড় প্লাস হচ্ছে এই সাদামাছি এবং থিপস 2-3টার জন্য মাল্টিপল কাজ করে। তো এইভাবে
এই ইয়োকা, নিয়ামত এবং কপাল সহ শিরুল স্প্রে যদি কেউ প্রপার মেনটেন করে তাহলে দেখা যায় তার রোগবালাইয়ের আক্রমণটা কম হয়। যেমন এই জমিতে পুরোটা যদি ঘুরে দেখা যায় তাহলে শুধুমাত্র যেখানে মালচিং নাই সেই জায়গায় একটু প্রবলেম হয়েছে, বাকি সব গাছগুলো কিন্তু সুস্থ আছে। হয়তো এখানে মাটির স্বল্পতার কারণে নিউট্রিশন ডিফিসিয়েন্সি হয়েছে, সেই কারণে গাছের গ্রোথটা কম, কিন্তু রোগবালাই কিন্তু একদমই কম। আরেকটা কথা বলেন, তাহলে আমরা বেডের যে একটা ভুল আমরা ধরতে পারলাম যে বেড হচ্ছে হওয়ার কথা 2 থেকে 2.5 ফুট বেডের প্রস্থ এবং উচ্চতা হওয়ার কথা 12 থেকে 14 ইঞ্চি, সেই জায়গাতে আপনার হয়েছে 3 থেকে 4 ইঞ্চি বা 5 ইঞ্চি কোনো জায়গায়। আবার আরেকটা জিনিস দেখলাম যে আমরা গাছের দূরত্ব মানে ড্রেন থেকে গাছ ভিতরে লাগাতে হয় 6 ইঞ্চি, তো সেখানে 2 ইঞ্চি বা ড্রেনের ভিতরে লাগিয়ে ফেলছেন। তো আবার এখানে একটা জিনিস দেখলাম যে বেড এবং ড্রেনের যে মাঝখানে দূরত্ব যেটা সেটা দিয়েছেন আপনি 2.5 ফুট, সেটা হয় 2 ফুট। তাহলে এই জায়গাতে জায়গার অপচয়। আবার এখানে দেখেন আমরা এই যে মাঝখানে গ্যাপটা দিয়েছি 6 ফুট, তাই না? আমরা কিন্তু এটা দিই কত 4 থেকে 5 ফুট, তাহলে এখানেও একটু এক্সট্রা চলে গেছে। তো যে কারণে সব মিলে কি হচ্ছে যে আমরা যখন দেখতেছি গাছের সংখ্যা কমে যাচ্ছে, গাছের সংখ্যা কমে গেলে ফলের সংখ্যা কমে যায়, তাহলে এই জিনিসগুলো আপনি করেছেন, কিন্তু অথচ আমরা সব ভিডিওতে দিয়ে দিয়েছিলাম বা বলে দিয়েছি। তো এই ধরনের ভুল কিন্তু আমরা একাধিক ভিডিওতে বলার পরও আমাদের উদ্যোক্তা সেটা মাথায় রাখে না এবং সেই জায়গাতে ভুল করার কারণে তারা কিন্তু লসের সম্মুখীন হয়। এবং আমাদের যে সার্থকতা, আমরা চাই যে প্রত্যেকটা উদ্যোক্তা লাভ করুক, কিন্তু তাদের প্রতিনিয়ত এই ভুলের কারণে লস গুনতে হচ্ছে। তো এই ভিডিওতে আমরা আরও স্ট্রংভাবে, আরও সুন্দরভাবে আপনাদের কাছে এই ভুলগুলো ধরে দেওয়ার চেষ্টা করেছি। আমার বিশ্বাস এই ভুলগুলো যদি আপনি রিকভারি করেন, কৃষিতে কখনো লস হবে না ইনশাআল্লাহ, যদি আপনি মেনটেন করেন এগ্রোওয়ানের 100% গাইডলাইন। আর অবশ্যই আপনি এই গাইডলাইন পেতে এগ্রোওয়ানে কল সেন্টারে ফোন দিবেন এবং সরাসরি প্রজেক্ট ভিজিটের মাধ্যমেও কিন্তু আপনি সেবাগুলো নিতে পারেন। বগুড়া, মেহেরপুর, গাজীপুর এবং নাটোর থেকে আপনি এই ব্রাঞ্চগুলোতে সরাসরি মুভমেন্ট করে বা সরাসরি যেয়ে আপনি প্রোডাক্টের সাপোর্ট, প্ল্যানিংয়ের সাপোর্ট এবং সরাসরি প্রজেক্ট ভিজিটের সাপোর্টের মাধ্যমে আপনি কৃষিতে নামবেন। আপনার লস শুধুমাত্র আপনার নয়, এটা আমাদের লস, দেশের লস। আপনি টিকলে টিকে থাকবে বাংলাদেশ।